গত ৬ মাসে প্রায় ২০% তৈরি পোশাকের অর্ডার বাতিল করেছে বিদেশি ক্রেতারা। শ্রমিক অসন্তোষে এখনো আস্থা পাচ্ছেন না তারা। উদ্যোক্তারা জানিয়েছেন আশুলিয়া এলাকার কারখানাগুলো নিয়ে আস্থা কম তাদের। বিজিএমইএ ও বিকেএমইর হিসেবে পরিস্থিতির উন্নতি না হলে আগামী ৬ মাসে সারা দেশে প্রায় ১০০ কারখানা বন্ধ হবে। সাভার ও আশুলিয়ায় ছোট বড় পোশাক কারখানার সংখ্যা ৪৫০টি। জুলাই অভ্যুত্থান পরবর্তী শ্রমিক অসন্তোষের কবলে এই এলাকার কারখানাগুলো বন্ধ হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএর তালিকাভুক্ত ২০০ কারখানা। ব্যবসায়ীরা জানিয়েছেন আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষ পর্যবেক্ষণ করছেন বিদেশি ক্রেতারা। এসব কারখানায় কাজ দিতে আস্থা পাচ্ছেন না তারা। ব্র্যান্ড বায়ারগুলি এখন আশুলিয়া বেল্টের যে কোনো ফ্যাক্টরিতে কাজ দেওয়ার ক্ষেত্রে একটু খুব সতর্ক বা সচেতন। তারা অনেকটাই আস্থাহীনতায় ভুগছে। আমাদের অর্ডার যে অন্য জায়গায় যাচ্ছে তার প্রমাণটা সামনে পাওয়া যাবে। ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি সামাল দেওয়া না গেলে আগামী ৬ মাসে আরও ১০০ কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তারা হয়তো চেষ্টা করছে ব্যাংকের সাথে কোনো নেগোসিয়েশন করে একটা পর্যায়ে গিয়ে আবার যদি পারে চালু করবে, না হয়তো তারা হয়তো পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আগামী ১ বছরে অন্তত আরও শখানিক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আমরা আশঙ্কা করছি। 100% ফ্যাক্টরি সচল রাখলে কিন্তু ধরুন ব্যাংকের রিপেমেন্ট করতে পারবো, ওয়ার্কারদের স্যালারি দিতে পারবো। হ্যাঁ, কিন্তু আমাকে যদি এখন আমার 20% ক্যাপাসিটির আমার যদি ফ্যাক্টরি চলে, তাহলে কিন্তু যেটা হবে যে আমি তো ফাইন্যান্সিয়ালি সচল হব না। যদিও অর্থনীতিবিদরা বলছেন বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে গড়পড়তা সস্তা পোশাক কিনছে, ফলে তারাও বাংলাদেশের উপর নির্ভরশীল। তাই সাময়িক অস্বস্তি থাকলেও বড় আকারে বাজার হারানোর আশঙ্কা নেই। ভিয়েতনাম বলি, ক্যাম্বোডিয়া বলি, কারোরই এত বড় সাপ্লাই বেজ নেই। সুতরাং বড়ভাবে এখান থেকে মার্কেট শিফট হয়ে যাবার কোনো আশঙ্কা নেই। তবে হ্যাঁ, সাময়িক কারণে কিছু সময়ের জন্য হয়তো কিছু অর্ডার এদিক সেদিক শিফট হতে পারে। তবে ক্ষতি কাটিয়ে আগামী শীতের জন্য কাজ পেতে আগাম তৎপরতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।